ডাকসু নির্বাচন ঘিরে জামাত শিবির ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। ভিসির মুখের উপর এসব অভিযোগ করে তারা। এ সময় ফলাফল কারচুপি করা হতে পারে বলেও অভিযোগ করে দলটি। যদিও দলটির এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় ফলাফল কারচুপি করা হতে পারে বলেও অভিযোগ করে ছাত্রদল। ডাকসু নির্বাচনে দিনভর ভোট উৎসবের শেষ বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশে হানা দেয় অবিশ্বাসের মেঘ। ছাত্রদলের অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের উপর। অভিযোগের পসরা নিয়ে ভিসি কার্যালয়ে যান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ দলটির নেতাকর্মীরা। অভিযোগ করেন জামাতের ভিসি বলে নির্বাচনে ছাত্র শিবিরকে অনৈতিক সুবিধা দিয়েছেন তিনি। এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের প্রশক্তিটা আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র টাকা সমর্থন। প্রশ্নবাণে বিদ্ধ হন ভিসি, সেখানে তৈরি হয় উত্তেজনা। ছাত্রদলের অভিযোগ জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নিয়াজ আহমেদ খান গণমাধ্যমকে বলেন, কোনো রাজনৈতিক দলের সাথেই তার সম্পৃক্ততা নেই, রাজনীতির ব্যাপারে তার আগ্রহ শূন্য। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। এই কথাটি আমি এর আগে একবার দুবার বলেছি, এবারও পরিষ্কারভাবে বললাম। বলেন সব লাইভ হচ্ছে, নির্বাচনে কারচুপির প্রশ্নই আসে না। 11 মাস ব্যাপী সবাই যে পরিশ্রম করেছে তা বিফল হতে দেয়া হবে না। শাফিয়া নিউজ 24, ঢাকা।